এসো গ্রামার শিখি টপিকস ভয়েস পার্ট 3। বন্ধুরা, ভয়েস চেঞ্জ এর আমরা জানি আমরা এই পর্বে ভয়েস চেঞ্জ করব। তবে আমরা জানি বন্ধুরা, ভয়েস প্রধানত বা মূলত যাই বলি, ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। তো আমাদের কিন্তু বন্ধুরা চেঞ্জিং সেন্টেন্সের জন্য এই ভয়েস চেঞ্জটা করতে হবে, অথবা আমরা চাকরির পরীক্ষার জন্য অনেক সময় আসে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ থেকে আমরা প্রথম অংশে আলোচনা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এবং দ্বিতীয় অংশে আলোচনা করব কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়। ওকে, তো বন্ধুরা আমরা শুরু করি। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে ভয়েস দুই প্রকার, ভয়েস অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো বন্ধুরা, আমরা আসলে অ্যাক্টিভ প্যাসিভ কি এই বিষয় নিয়ে আলোচনা না করে আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বন্ধুরা আমাদের মনে রাখতে হবে 5টা বিষয় খুবই গুরুত্বের সাথে, যে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরের নিয়ম। তো এই 5টি নিয়ম মনে রাখতে হবে। 1 নম্বরে বন্ধুরা, আমাদেরকে অবশ্যই অবজেক্ট থেকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো 1 নম্বরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এরপর 2 নম্বরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব হবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে মূল বিষয়, যে চেঞ্জের ক্ষেত্রে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের কাজে লাগবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভের ক্ষেত্রে। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভের ক্ষেত্রে এই 2 নম্বর রুলটা কিন্তু তখন আমাদের খুবই কাজে দিবে। তো অ্যাক্টিভের ক্ষেত্রে সাধারণত এই নিয়মটাই শুধু লাগবে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তো এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে অক্সিলারি থাকবে, টেন্সের ক্ষেত্রে ভয়েসের ক্ষেত্রে অ্যাম ইজ আর, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটে বন্ধুরা আমরা জানি টেন্সের কিন্তু কোনো অক্সিলারি নাই। তো এই ক্ষেত্রে বন্ধুরা আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে পাবো অ্যাম ইজ আর, এবং পাস্টের ক্ষেত্রেও বন্ধুরা আমরা জানি যে টেন্সে কোনো অক্সিলারি নাই পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে। তো এখানে ভয়েসে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনাইটের যে অক্সিলারি পাবো সেটা ওয়াজ, ওয়ার। ওকে, তো এরপরে বন্ধুরা আমাদের কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাক্টিভ এর এভি, অর্থাৎ অ্যাক্টিভের মধ্যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব থাকবে, এবং সেখানে নিশ্চয় একটা ভার্বের সাথে আইএনজি থাকবে। তো যখন আমরা দেখব যে এরকম অ্যাক্টিভ আছে, যে অক্সিলারি আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা ওই অক্সিলারিটা রেখে দেব, এবং অক্সিলারির পরে আমাদের কি করতে হবে, শুধু একটা বিং যোগ করতে হবে, আর ওই যে ভার্ব থাকবে ওইটার V3 করতে হবে। ওকে, তো বন্ধুরা পারফেক্টের ক্ষেত্রেও একই রকম, যে অ্যাক্টিভের ক্ষেত্রে বন্ধুরা একটা অক্সিলারি থাকবে। পারফেক্টে আমরা প্রেজেন্ট পারফেক্টে পাবো হ্যাভ, হ্যাজ, আর পাস্ট পারফেক্টে পাবো হ্যাড। তো বন্ধুরা এরকম পারফেক্টের ক্ষেত্রেও অক্সিলারি থাকবে। তো ওই অক্সিলারির পরে আমাদের শুধু একটা বিন ব্যবহার করতে হবে অতিরিক্ত। তো অতিরিক্ত বিন ব্যবহার করার পর আমাদের কি করতে হবে বন্ধুরা, এরপরে যে ভার্বটা থাকবে, পারফেক্টে সচরাচর কিন্তু ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্মই থাকে। তো এক্ষেত্রে আমাদের সেই পাস্ট পার্টিসিপল ফর্মই ব্যবহার করতে হবে। এখানে শুধুমাত্র পারফেক্টের ক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে হলো অবজেক্ট এবং সাবজেক্টের ব্যাপার, আর বাই এবং বিন। তো এখানে বন্ধুরা আমরা যেটা দেখব যে পারফেক্টের ক্ষেত্রে অ্যাক্টিভ এর এভি, অর্থাৎ অ্যাক্টিভের ক্ষেত্রে একটা অক্সিলারি থাকবে, এরপরে অতিরিক্ত একটা বিন ব্যবহার করব। তো এরপরে বন্ধুরা মূল ভার্ব এর V3 হবে। মনে রাখতে হবে আমরা যে টেন্স থেকেই করি বা যেটাই করি না কেন, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, মনে রাখতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা মানেই ওখানে ভার্বের V3 বসবে। ওকে, 3 নাম্বার নিয়মের ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে। আর 4 নাম্বার নিয়মের ক্ষেত্রে মনে রাখতে হবে V3 ব্যবহার করার পর, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করার পরে বন্ধুরা কিন্তু আমাদের অতিরিক্ত একটা বাই ব্যবহার করতে হবে। এরপরে বন্ধুরা আমাদের যা করতে হবে সেটা লাস্ট ওয়ান, অর্থাৎ 5 নাম্বার নিয়মটা, সেটা হচ্ছে বন্ধুরা সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো বন্ধুরা আমরা এখন এর উদাহরণের মাধ্যমে দেখব এটা কিভাবে সম্ভব, এই সূত্রর বা এই নিয়ম কিভাবে কার্যকরী হয় সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখব। ওকে, তো দেখি বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্টের
উদাহরণ। ওকে, তো বন্ধুরা প্রেজেন্টের উদাহরণ মানে এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর ছিল, তো এই ক্ষেত্রে আমাদের কি থাকবে, অ্যাক্টিভে কিন্তু এম ইজ আর থাকবে, তৈরি করতে হবে আমাদের কিসে, প্যাসিভে। ওকে, তো অ্যাক্টিভে কি আছে, আই প্লে ফুটবল। ওকে বন্ধুরা, আই প্লে ফুটবল। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট কীভাবে বুঝবো, এখানে কিন্তু V1 আছে, এখানে ভার্বটা কিন্তু V1-এ আছে, ভার্বটা V1-এ আছে, এখানে ভার্বটা V1-এ আছে। এরপরে যখন আমরা প্যাসিভ করব অবশ্যই অবজেক্ট যেটা থাকবে সেটাকে সাবজেক্ট করতে হবে। এখানে বন্ধুরা অবজেক্ট ছিল ফুটবল, ফুটবলটা কি ছিল, অবজেক্ট। তো এখন কিন্তু অবজেক্টটাকে আমাদের কি করতে হচ্ছে, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। এরপর আমাদের কিন্তু বন্ধুরা একটা প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে প্যাসিভ করার সময় আমাদের একটা অক্সিলারি লাগবে, সেটা জানি যে এম ইজ আর। তো এম ইজ আর এর মধ্যে থেকে এখানে কিন্তু আমাদের ফুটবলটা থার্ড পারসন, সো এই ক্ষেত্রে আমাদের ইজ ব্যবহার হবে। এরপরে ফার্স্ট পারসন মনে করেন আপনার এ ওয়ান থাকলে, সরি এখানে যদি আই থাকে এক্ষেত্রে কিন্তু আমাদের এম হতো, ঠিক আছে। এরপর সেকেন্ড পারসন বা আপনার থার্ড পারসনের প্লুরাল ফর্ম থাকলেও কিন্তু এখানে আর হতো। ওকে, তারপরে এখানে V1 সর্বদাই কি হবে, V3 হয়ে যাবে। ওকে, এখানে V3 দেখতে পাচ্ছি আমরা, এখানে অতিরিক্ত এভি আসছে, অতিরিক্ত এভি, এখানে V3, আর এখানে কি আসবে, একটা বাই ব্যবহার হবে, অতিরিক্ত একটা কি হবে, বাই ব্যবহার হবে। 4 নাম্বার রুলসে ছিল আমাদের, 4 নাম্বার রুলসে 1 নাম্বার বাই ব্যবহার হবে। এরপরে 5 নাম্বার রুলসে কি ছিল বন্ধুরা, আমাদের অবশ্যই কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো এখানে সাবজেক্টটা কী ছিল বন্ধুরা, সাবজেক্ট ছিল এখানে আই। তো আমরা জানি আই এর অবজেক্ট ফর্ম মি, তো এই ক্ষেত্রে আমাদের এখানে অবজেক্টটা ব্যবহার করতে হলো। ওকে, তো বন্ধুরা এরপর আমরা দেখব নেক্সট পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে উদাহরণ। বন্ধুরা আমরা দেখব যে আই প্লেড ফুটবল। বন্ধুরা এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে V1 ছিল, তো এখানে কিন্তু বন্ধুরা V2 আছে। তো এখানে V2 থাকার কারণে আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট ফর্মে আছে বা পাস্ট ইনডিফিনাইটে আছে। এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইটের জন্য আমাদের অতিরিক্ত একটা কি ব্যবহার করতে হবে বন্ধুরা, প্রথমে কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট, তো অবজেক্টটি ছিল ফুটবল। ওকে, তো ফুটবলটাকে আমরা কি করলাম, সাবজেক্ট করলাম। ওকে, অবজেক্টটাকে সাবজেক্ট। এরপরে অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব আসবে, এটা পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে হবে ওয়াজ, ওয়ার। তো বন্ধুরা ফুটবল এখানে থার্ড পারসন, এই জন্য এখানে ওয়াজ ব্যবহার হলো, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ওয়াজ। যদি প্লুরাল থাকতো সাবজেক্টটা তাহলে কিন্তু এখানে ওয়ার ব্যবহার হতো। ওকে, তো এরপরে আমরা জানি যে 3 নাম্বার নিয়মে ছিল সর্বদাই ভার্ব কী হবে, V3 হবে। ওকে, 3 নাম্বার নিয়মটা কি ছিল, ভার্ব 3 হবে। এরপর 4 নাম্বারের নিয়ম ছিল এরপরে একটা বাই ব্যবহার হবে, অতিরিক্ত বাই। এরপরে বন্ধুরা সাবজেক্টকে কি করতে হবে, অবজেক্ট করতে হবে। তো সাবজেক্ট কি ছিল, আই এর অবজেক্ট ফর্ম কি, মি। ওকে, তো বন্ধুরা একইভাবে আমরা দেখব কন্টিনিউয়াসের ক্ষেত্রে এক্সাম্পল, যে অ্যাক্টিভে আমরা দেখব বন্ধুরা, এখানে কিন্তু যে 2 নাম্বার রুলসে দেওয়াই ছিল বন্ধুরা, যে টেন্সের ক্ষেত্রে টেন্স অক্সিলারি হচ্ছে টেন্স অনুসারে হবে। আর এখানে যখন আমরা কন্টিনিউয়াস দেখব, ওখানে কন্টিনিউয়াসে কিন্তু অলরেডি এখানে আমাদের এভি দেওয়া আছে। ওকে, তো এভি থাকলে আমরা জানি কন্টিনিউয়াসের ক্ষেত্রে এভি শুধুমাত্র প্রথমে আমাদের লক্ষণীয় যে এখানে অবজেক্টটাকে কি করব, সাবজেক্ট। ওকে, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, কি ছিল অবজেক্ট, ফুটবল। তো ফুটবলটাকে আমরা সাবজেক্ট করলাম। এরপরে বন্ধু আমাদের লক্ষ্য করতে হবে এখানে অক্সিলারি নিতে হবে টেন্স অনুসারে। তো এখানে আসলে অক্সিলারি এম ছিল, তো এখানে এম ছিল, বাট এখানে এম ছিল আয়ের পরে, আর এখানে ফুটবল থার্ড পারসন, এর জন্য এখানে ইজ ব্যবহার হলো। ওকে, ফুটবল ইজ। এখন বন্ধুরা আমরা কিন্তু 2 নাম্বার রুলসে আমরা দেখেছি যে যখন অক্সিলারি অ্যাক্টিভের ক্ষেত্রে কি থাকবে, অক্সিলারি থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা অতিরিক্ত বিং যোগ হবে, অতিরিক্ত একটা বিং হবে। এরপরে বন্ধুরা ওই আইএনজি যুক্ত যে ভার্বটা থাকবে সেটার কি করতে হবে, V3 করতে হবে। কন্টিনিউয়াস আমরা জানি সবসময় V1 এর সাথে কি থাকে বন্ধুরা, আইএনজি থাকে। V1 এর সাথে সবসময় কি থাকে, আইএনজি থাকে। তো এখন আইএনজি যুক্ত ভার্বটাকে বাদ দিয়ে আমরা এখানে V3 লিখব। ওকে, তো প্লে এর
পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। এরপরে 4 নম্বর রুলস অনুসারে বন্ধুরা বাই আসবে। এরপরে সাবজেক্ট যেটা ছিল আই এর অবজেক্ট মি, সাবজেক্ট আই এর অবজেক্ট মি। ওকে, তো পারফেক্টের ক্ষেত্রে বন্ধুরা একই রকম। তো দেখি প্রথমে অ্যাক্টিভে আমরা দেখব বন্ধুরা এখানে আই হ্যাভ প্লেড ফুটবল। প্রথমে আমরা অবজেক্টটাকে কি করব, সাবজেক্ট, অবজেক্ট কি ছিল ফুটবল, এখানে আসবে সাবজেক্ট হবে। তো এখানে আয়ের পরে হ্যাভ, তো এখানে থার্ড পারসনের পরে থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য এখানে কি হয়েছে বন্ধুরা থার্ড পারসন, এখানে হ্যাজ, ফুটবল থার্ড পারসন, এজন্য এখানে হ্যাজ ব্যবহার হবে। তো বলেছিলাম বন্ধুরা পারফেক্টের ক্ষেত্রে আমরা 2 নম্বর রুলসের মধ্যে দেখেছি যে পারফেক্টের ক্ষেত্রে যদি বন্ধুরা অ্যাক্টিভে যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেখানে বিং হবে, এবং যদি পারফেক্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু অক্সিলারি যেটা থাকবে তারপরে একটা শুধুমাত্র অতিরিক্ত বিন যোগ করতে হবে। অতিরিক্ত কি যোগ করতে হবে, বিন। এরপরে ভার্ব কিন্তু সবসময় পারফেক্টে ভি3 থাকে, ওই ক্ষেত্রে এই ভার্বটা আর চেঞ্জ হবে না, ভি3 থাকবে। অর্থাৎ আমরা জানি যে পারফেক্টে সবসময় ভি3 থাকে। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা কি দেখব, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো সাবজেক্টকে যেহেতু আমরা 5 নম্বর রুলসে দেখেছি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তো আমরা জানি আই এর অবজেক্ট ফর্ম কি, মি। ওকে, আর বাই তো এখানে 4 নম্বর নিয়ম অনুসারে আসবেই ভি3 পরে। ওকে বন্ধুরা, আমরা একটু এখানে সাবজেক্ট অবজেক্টের ব্যাপারটা একটু শেয়ার করব। আসলে এখানে প্রয়োজন হয় কেস, এখানে সাবজেক্টিভ বা অবজেক্টিভ পজেসিভ, এখানে যেমন আই মি মাই, এখানে সাবজেক্ট আই অবজেক্ট মি মাই, এগুলা আসলে লাগবে, এজন্য প্রয়োজনে লাগে, এই জন্য আমরা আর কি এখানে তুলে ধরলাম। তো নেক্সট বন্ধুরা আমরা এখানে এই প্রথম পর্বে আমরা যেটা শিখলাম এখান থেকে জানতে পারলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে 5টি নিয়ম জানতে হবে। সেই নিয়মটা হচ্ছে বন্ধুরা প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে বন্ধুরা আমাদের এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপরে বন্ধুরা 2 নম্বরে করতে হবে 1 নম্বরে অবজেক্টকে সাবজেক্ট, এরপরে 2 নম্বরে বন্ধুরা টেন্স অনুসারে অক্সিলারি, এরপরে 3 নম্বরে বন্ধুরা কি করতে হবে, ভার্বের যে ফর্মেই থাকুক না কেন ওটা সর্বদাই কি হবে, ভি3 হবে। এরপরে প্যাসিভ করতে হলে বন্ধুরা অবশ্যই বি ব্যবহার করতে হবে ভি3 পরে। এরপরে আমরা বন্ধুরা সাবজেক্টকে কি করব, অবজেক্ট করব। এটা 5 নম্বর নিয়ম। এই নিয়মটা আমাদের কি মনে রাখতে হবে। তো এটাই ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো বন্ধুরা আমরা এরপরে দ্বিতীয় অংশ যেটা দেখব যে প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করা যায়। ওকে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ভয়েস এর দ্বিতীয় অংশ, অর্থাৎ এখানে আমরা আলোচনা করব প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভে রূপান্তর করা যায়। এখানে আপনাদের সুবিধার্থে বন্ধুরা একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে বন্ধুরা আমাদের যে সকল অক্সিলারি ভার্বগুলা অতিরিক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা যে প্যাসিভে অতিরিক্ত জিনিসগুলা ব্যবহার করেছি, যেমন অক্সিলারি এরপরে বাই যেগুলো ব্যবহার করেছি, এই ক্ষেত্রে সেগুলা বাদ দিতে হয়। তাই আমার ভাষায় এখানে বন্ধুরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা যা ঋণ নেব, অর্থাৎ যা গ্রহণ করব, অতিরিক্ত নিব, সেটাকে আমরা প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করব তখন সেটাকে কি করব, বাদ দিয়ে দিব। ওকে, তো আমরা তখন এটাকে আমার ভাষায় এটাকে ঋণ পরিশোধ করব। অর্থাৎ এটাকে আমরা বলতেছি বন্ধুরা যে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, যখন অতিরিক্ত জিনিস আসবে, অতিরিক্ত কিছু ব্যবহার করতে হচ্ছে, যখন বাই, এরপরে বন্ধুরা প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রে মিজার এবং এগুলো আমরা কি করব, বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা আসি, আর কথা নয় কাজে আসি। তো প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে, 1 নাম্বার রুলস। 2 নম্বরে এই যে অতিরিক্ত অক্সিলারি ভার্ব বাদ দিতে হবে, অর্থাৎ যেটা আমাদের অতিরিক্ত ব্যবহার করেছিলাম প্যাসিভে, সেটি কি করতে হবে, বাদ দিতে হবে। ইনডিফিনাইটের ক্ষেত্রে যেমন অ্যাম ইজ আর ব্যবহার করেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভে, তো এটা আমাদের কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এরপরে পাস্ট ইনডিফিনাইটে বন্ধুরা আমরা অতিরিক্ত অক্সিলারি ব্যবহার করেছিলাম ওয়াজ ওয়ার। পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে প্যাসিভে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করেছিলাম তখন ওয়াজ ওয়ার ব্যবহার করেছিলাম, এখন ওয়াজ ওয়ারটা বাদ দিয়ে দিব। ওকে, তো বন্ধুরা কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে অতিরিক্ত একটা বিং ব্যবহার করেছিলাম, সেই বিংটাও কিন্তু আমাদের এখন বাদ দিয়ে দিতে হবে। তারপর বন্ধুরা আমরা পারফেক্টে যেটা করেছিলাম, যে বন্ধুরা পারফেক্টে কিন্তু বন্ধুরা আমরা বিন অতিরিক্ত যোগ করেছিলাম, তো এখন এই বিনটাও কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে।
তো এখানে কিন্তু বাদ দেওয়ার ব্যাপার বেশি। ওকে, তো বাদ দেওয়ার ব্যাপার। আর অ্যাক্টিভে আমাদের অতিরিক্ত ব্যবহার করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভে, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভে আমাদের একটু বাদ দিতে হবে। তো এরপরে বন্ধুরা 3 নাম্বার যেটা, সেটা ভার্ব টেন্স অনুসারে হবে। কিভাবে? যেমন বন্ধুরা প্রেজেন্ট ইনডিফিনাইট হতে পারে, পাস্ট ইনডিফিনাইট হতে পারে, প্রেজেন্ট এরপর কন্টিনিউয়াস পারফেক্ট হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের টেন্স অনুসারে আমরা ভার্ব ব্যবহার করব। ওকে, এরপরে বাই বাদ দিব। অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা কি করেছি বন্ধুরা? বাই ব্যবহার করেছিলাম। আর এখানে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখন করব তখন বাইটা বাদ দিয়ে দিব। ওকে, তো বন্ধুরা এরপরে সাবজেক্টের ক্ষেত্রে আমাদের যা করতে হবে যে 5 নাম্বারটা আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ওকে, তো বন্ধুরা এখন প্রথমত আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই যে পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কিভাবে আমরা অক্সিলারিগুলো বাদ দিব। ওকে, পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে দেখি প্রথমত। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। তো প্যাসিভে কি দেওয়া আছে? ফুটবল ইজ প্লেড বাই মি। তো এখানে ফুটবলটাই কিন্তু এখানে বন্ধুরা সাবজেক্ট হিসাবে আছে, আর মিটা কিন্তু অবজেক্ট হিসাবে আছে। ওকে, তো আমরা জানি মি এর সাবজেক্ট হচ্ছে আই। ওকে, তো অবজেক্টটা এখানে কি হয়ে গেল? সাবজেক্ট। ওকে, তো বন্ধুরা এরপরে আমাদের কি করতে হবে? যে অতিরিক্ত অক্সিলারি প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর ব্যবহার করেছিলাম, এখন এই সেই অ্যাম ইজ আর কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে 2 নাম্বার রুলস অনুসারে। ওকে, তো বাদ দিব। এরপরে বন্ধুরা 3 নাম্বার রুলস হলো টেন্স অনুসারে ভার্ব হবে। তো বন্ধুরা যেহেতু আমরা এখানে অক্সিলারিটা বাদ দিয়ে দিচ্ছি, তার অক্সিলারিটা বন্ধুরা বুঝতেছি যে আসলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে শুধুমাত্র ইজ অ্যাম ইজ আর ব্যবহার করি। হ্যাঁ, এই ক্ষেত্রে অ্যাম ইজ আর। তো বন্ধুরা আরেকটা জিনিস সহজ করার জন্য বলতে চাই, সেটা হচ্ছে যে যখন আমরা দেখব যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এইগুলো আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি নাই, তো তখনই বুঝতে হবে বন্ধুরা এই সেন্টেন্সটা প্যাসিভে আছে। ওকে, যখন অ্যাম ইজ আর এবং ওয়াজ ওয়্যার থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি থাকবে না, তখন এটা প্যাসিভ। আর যখন আইএনজি থাকবে তখন এটা অ্যাক্টিভে। তো নিশ্চয়ই এটা প্যাসিভে আছে। আর আমরা জানি যে প্যাসিভে সবসময় যে ফর্মই থাকুক সেটার V3 হয়। তো নিশ্চয় এখানে এটা কি ছিল? অ্যাক্টিভ, এটাকে প্যাসিভের জন্য V3 ব্যবহার করা হয়েছে। তো প্লেডের V3 আমরা কি জানি বন্ধুরা? প্লেডের V3 হচ্ছে প্লে। ওকে, তো বন্ধুরা এখানে ছিল V3 থেকে কি হলো? টেন্স অনুসারে V1। এরপরে যে বাইটা ব্যবহার করেছিলাম অতিরিক্ত, আমরা জানি যে বাই শুধুমাত্র প্যাসিভেই থাকে। তো প্যাসিভে ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের প্যাসিভের ক্ষেত্রে বাই বাদ দিতে হবে, তো আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে? সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট কি ছিল বন্ধুরা? এখানে ফুটবল সাবজেক্ট ছিল, তো এখানে ফুটবলটা কি অবজেক্ট হয়ে গেল। তো আশা করি বন্ধুরা এখান থেকে প্রেজেন্টের ক্ষেত্রে যে অ্যাম ইজ আর বাদ দিতে হবে সেটা আমরা আশা করি এখান থেকে বুঝলাম। ওকে, তো নেক্সট বন্ধুরা পাস্টের ক্ষেত্রে যেটা আমাদের দেখতে হবে যে পাস্ট ইনডিফিনাইটে কিন্তু বন্ধুরা আমরা জানি যে ভার্বের সাথে শুধু ভার্বের টু ফ্রম বসে, এখানে কিন্তু কোনো অক্সিলারি থাকে না। তো যখনই আমরা দেখব বন্ধুরা যে ওয়াজ ওয়্যার আছে, যে একটু আগেই আলোচনা করেছি বন্ধুরা প্রেজেন্টের ক্ষেত্রে যে অ্যাম ইজ আর থাকবে বা ওয়াজ ওয়্যার থাকবে, এগুলোর পরে যদি আমরা দেখি যে ভার্বের সাথে আইএনজি নাই, তাহলে বন্ধু এটা নিশ্চিতভাবে বুঝতে হবে যে এটা প্যাসিভে আছে। তো প্যাসিভ থেকে আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে হলে প্রথমে আমাদের যা করতে হবে অবজেক্টটাকে কি করতে হবে? সাবজেক্ট। তো এখানে মি ছিল অবজেক্টের সাবজেক্ট ফ্রম আই। এরপরে বন্ধুরা আমরা যেটা 2 নাম্বার নিয়মে দেখে আসছি যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে? আমাদের অক্সিলারি অতিরিক্ত যেগুলো নিব সেগুলো বাদ দিয়ে দিব। তো এখানে যেহেতু এটা ওয়াজটা হচ্ছে বন্ধুরা অতিরিক্ত ব্যবহার করা হয়েছে পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে, তো এখানে আমরা ওয়াজটা বাদ দিয়ে দিব। এরপরে বন্ধুরা আমরা জানি পাস্টের ক্ষেত্রে সবসময় V3 হয়। আর আমরা জানি বন্ধুরা প্লের V1 V2 আর V3 বন্ধুরা একই হয়, যে প্লেড। ওকে, তো বন্ধুরা এখানে আমরা প্লেয়ের V3 পরিবর্তে আমরা কি লিখবো? এখানে V2। যে বন্ধুরা এটা বলি যে আসলে প্লেডের V2 আর V3 একই, সেক্ষেত্রে আমরা এখানে হয়তো কনফিউজ হতে পারি।
তো এরপরে আমাদের কি করতে হবে বন্ধুরা, 3 নম্বরের আমরা বলা ছিল যে আমাদের চেঞ্জের ভার্বের কথা, তারপরে 4 নম্বরে ছিল যেটা যে বাই কি করতে হবে, বাদ দিতে হবে। তো বাইটা আমরা বাদ দিয়ে দিব। এরপরে বন্ধুরা আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করব। সাবজেক্ট কি ছিল এখানে, ফুটবল, তো এখানে ফুটবলটাকে অবজেক্ট করে দিব। তো বন্ধুরা আশা করি একটা পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয় এটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব কন্টিনিউয়াসে। তো বন্ধুরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা জানি যে কন্টিনিউয়াস মানেই কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকবে। আর কন্টিনিউয়াসে বন্ধুরা আমরা জানি যে 6টা কন্টিনিউয়াস বা প্রথমত যে 3টা কন্টিনিউয়াসে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। এখানে আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে এর সাথে ভার্বের সাথে আইএনজি হয়। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ওয়াজ আছে, বাট এখানে ভার্বের সাথে কিন্তু আইএনজি নাই। তাহলে বুঝতে হবে যে যেখানে আমাদের এম ইজ আর আছে তারপরেও ভার্বের সাথে আইএনজি নাই, তাহলে কিন্তু বন্ধুরা এটা নিঃসন্দেহে এটা প্যাসিভে আছে। তো এখানে প্যাসিভ যেহেতু আছে, তো আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভের কিছু নিয়ম আছে সেটা আমরা জানি। যে প্রথমে আমাদের কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। আইকে আমরা মিকে আমরা সাবজেক্ট হিসেবে পাচ্ছি আই। এরপরে জানি বন্ধুরা যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত বিং প্যাসিভে ব্যবহার করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভের সময়। আর যখন আমরা প্যাসিভ করব সেই অতিরিক্ত জিনিসটাকে বাদ দিয়ে দিব। ওকে, তো অতিরিক্ত এখানে কি ছিল, বিং, সেই বিংটা বাদ দিয়ে দিলাম। তো এখানে যে অক্সিলারিটা ছিল সেই অক্সিলারিটা রেখে দিলাম। এরপরে আমরা জানি বন্ধুরা এটা যেহেতু বিং অর্থাৎ এটা প্রেজেন্ট আপনার পাস্ট কন্টিনিউয়াসে ছিল, তো এখানে আমরা আইএনজি যেহেতু কন্টিনিউয়াসের সেজন্য কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। তো এখানে প্লেড এর সাথে প্লেডের ইডি উঠে গিয়ে এখানে আইএনজি হবে, অর্থাৎ আইএনজি কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইএনজি। ওকে, এখানে V1 প্লাস আইএনজি হয়ে গেছে, অর্থাৎ কন্টিনিউয়াস হয়ে গেছে। তো এরপরে বন্ধুরা আমরা যেটা দেখব, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে সেই সূত্র, অর্থাৎ 5 নম্বর নিয়মটা যে অবজেক্ট, এখানে সাবজেক্টটা কী ছিল, ফুটবল। তো এখানে ফুটবলটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা কন্টিনিউয়াসটাও বুঝতে পেরেছেন। এরপর আসি বন্ধুরা পারফেক্ট। তো আমরা জানি পারফেক্ট মানেই কিন্তু বন্ধুরা হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে এবং ভার্বের সাথে কিন্তু কি থাকে, ভার্বের 3 নম্বর ফর্ম থাকে। তো এখানে যখনই দেখব যে হ্যাভ হ্যাজ আছে, হ্যাঁ, এরপরে অতিরিক্ত আর একটা বিন আছে, হ্যাভ হ্যাজ আছে, এরপরে V3 আছে, এরপরে আবার অতিরিক্ত একটা বিন আছে, তো তখন মনে করব বা বুঝতে বাকি থাকবে না যে বন্ধুরা এটা নিশ্চিত এটা প্যাসিভে। তো প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করব, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে প্রথমে ওই একই রকম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। মি এর সাবজেক্ট হচ্ছে আই। এরপরে বন্ধুরা এখানে অক্সিলারি আমরা জানি পারফেক্ট মানে এখানে কিন্তু অক্সিলারি হ্যাভ হ্যাজ থাকে। তো এখানে হ্যাভ হ্যাজের আয়ের পরে হ্যাভ ব্যবহার হয়, এজন্য আই এর পরে হ্যাভ ব্যবহার করলাম। তো আমরা জানি বন্ধুরা পারফেক্ট মানেই V3, এখানে যে V3 ছিল ওই V3 ব্যবহার হবে। ওকে, এরপরে আমাদের বন্ধুরা কি করতে হবে, 4 নম্বরে যেটা দেখেছিলাম যে বাই কি করতে হবে, বাইটাকে বাদ দিয়ে দিতে হবে। ওকে, বাই যেখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন বাইটাকে বাদ দিতে হবে। এরপরে সাবজেক্টটাকে কী করতে হবে, অবজেক্ট করতে হবে। সাবজেক্টটাকে অবজেক্ট, এখানে সাবজেক্ট ছিল ফুটবল, এখানে অবজেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভয়েস চেঞ্জটা আপনারা এখান থেকে বুঝতে পারছেন কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা সচরাচর অ্যাক্টিভ থেকে প্যাসিভই আসে, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভও চায়, সেক্ষেত্রে আমি 2টা নিয়মই বা 2টা অংশই দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এতক্ষণ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।